ঠাকুর তো দেখতেই হবে, তাই জন্য সরস্বতী পুজোর পরের দিন সাজুগুজো করে নিয়েছি। আমি, মিস্টার জানা, বিকি আর বান্টি সবাই মিলে প্রথমেই চলে গেলাম আমাদের স্কুলে। আর স্কুলটা দেখেই কত কি স্মৃতি মনে পড়ে গেল। চলো এবারে ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের স্কুল। আমরা 11-12 এই স্কুলে পড়েছি। আমি পড়েছি আর মিস্টার জানারা পড়েছে একদম ছোট থেকে, মানে 5 থেকে পড়েছে। স্কুলটাকে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে আর এইবারের থিম হচ্ছে বাঙালিয়ান। চলো এবারে ঠাকুরটা দেখে নিই। ঠাকুরটা এই স্কুলেরই একজন স্টুডেন্ট প্রত্যেক বছর বানায়। এত সুন্দর বানায় যে কি বলবো, দেখে চোখ ফেরানোই যায়। এই হলো আমাদের স্কুল চত্বর। কত যে স্মৃতি মনে পড়ে যায় যে স্কুলে ঢুকলে, যে কি বলবো। আর এই যে সুন্দর ঠাকুরটা, তারপরে একটুখানি ফটোশুট করা হলো আমাদের স্কুলের সাথে, আমাদের কিছু ছবি তোলা হলো। প্রায় অনেকটা সময় ভিতরে কাটালাম, তারপরে চলে এলাম বাইরে। আর এই হলো আমাদের স্কুলের মাঠ। কত বড় দেখেছো আমাদের স্কুলটা। তারপরেই চলে এলো প্রিয়াশা। অনেক চেনাদের সঙ্গে দেখা হয়েছে। তারপরে অনেকটা সময় কাটালাম, কাটিয়ে সোজা চলে এলাম বাটাতে। বাটাতে করেছে 111 ফুটের সব থেকে বড় ঠাকুর, তাই জন্য আমরা দেখতে চলে এলাম। আর প্রচুর ভিড় হয়েছে, ওইটা আগে না দেখে চলে এলাম সোজা একদম গঙ্গার ধারের দিকে ঠাকুর দেখতে। এখানে থিম করেছে বর্ণপরিচয়। এই অক্ষরগুলো দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে? আমাদের ছাদে প্যান্ডেলটাও কিন্তু এরকমই হয়েছে। আর এই হলো ঠাকুর, দারুণ সুন্দর হয়েছে ঠাকুরটা। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে বিশ্বকাপ 2024-এর। আর প্রত্যেকটা আমাদের ইন্ডিয়া টিমের যতজন ক্রিকেট প্লেয়ার আছে তাদের সকলের মুখগুলো কিন্তু সুতো দিয়ে 3Dতে একদম ফুটিয়ে তুলেছে। একদম প্রপার বোঝা যাচ্ছে কে কোন। নিচের নামগুলো না দেখলেও তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এগুলো কাদের মুখ। এই যে হলো সমস্ত আমাদের প্লেয়ার, সবার পরিচিত আর সবার প্রিয় প্লেয়ার। তারপরে আমাদের এই ঠাকুরটা দেখলাম, ঠাকুরটা দেখে চলে এলাম পরের প্যান্ডেলে। আর পরের প্যান্ডেলের থিম হচ্ছে প্রতিচ্ছবি। দারুণ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেল, দারুণ সুন্দর করেছে। আর ঠাকুরটা তো অসাধারণ, ঠাকুরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখানে সুন্দর সুন্দর পেন্টিং আছে, আর এখানে একটা আয়না রাখা আছে। আর এই সুন্দর ছবিগুলো এই আয়নায় ছায়া পড়ছে, তাই এই থিমের নাম প্রতিচ্ছবি। আর এই হলো ঠাকুর। তারপর একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খেতে সবাই মিলে। আর ফুচকাটা যা অসাধারণ বানিয়েছিল, মুখে এখনো পর্যন্ত লেগে আছে। তারপরে চলে এলাম পরের প্যান্ডেলে। এখানে ঠাকুরটাও দেখে নিলাম। তারপরে পরে অনেক ছোট ছোট প্যান্ডেল আছে, এই প্যান্ডেলে ঠাকুরগুলো একে একে দেখে নিলাম। আর আমি তো অপেক্ষা করছি কখন 111 ফুট ঠাকুর দেখবো বলে। আর এই ঠাকুরটাও জাস্ট অসাধারণ করেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি 111 ফুটের ঠাকুর। চলে এসেছি পুরো বাটার নিউল্যান্ডে। এই প্রথম পৃথিবীর সব থেকে বড় সরস্বতী ঠাকুর আমাদের বাটাতেই করেছে। এই হলো সেই ঠাকুর। আর এই ঠাকুর দেখার জন্য অনেক ভিড় হয়েছে। রাতে এলে আরো বেশি ভালো লাগতো, লাইটিং এর কাজগুলো দেখতে পাওয়া যেত। তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেলে। এই ঠাকুরটাও অসাধারণ করেছে। আর নেক্সট এই প্যান্ডেলটায় ঠাকুরটা দেখো কি বড় সড়ই না করেছে। তারপরে চলে এলাম একদম বাটার মোড়েই এই প্যান্ডেলটা। এই কিউট সরস্বতীটা এই বাটা মোড়েই করেছে, কি ভালো দেখতে দেখো, একদম কিউট সরস্বতী মা। তারপরে চলে এলাম বাড়ি। সন্ধ্যে ব্লগ নিয়ে জলদি ফিরছি, বাই।